ধরা খেয়েছি। একজন ছোট ছেলে হোক কিংবা বৃদ্ধ মানুষ হোক, একজন আলিম হোক কিংবা জাহিল হোক, সেই জিনিসে ধরা খেয়েছি। সেই জিনিসটার নাম হলো নাশাদার দ্রব্য। এখন আপনি এই জায়গাতে বসে আসছেন, কিন্তু হয়তো এখন আপনার পকেটে খৈনি, বেড়ি, গুটকা, সিগারেট এই সমস্ত জিনিস আছে। এখানে ওলামায়ে কেরাম বসে আছেন। যদি বেশি বলে দিই কথা ঘুরিয়ে নিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন, এরে মুমিন লোকেরা, এরে ঈমানদার গণেরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো, যাদের তোমাদের আল্লাহর প্রতি ঈমান আছে, নিশ্চয়ই তোমাদের জন্য ইন্নামাল খামর নাসাদার দ্রব্য জিনিস এবং মাইসির, আনসাব ওয়াল আজলাম এই জিনিসগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ, শয়তানের কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই জিনিসগুলা থেকে তোমরা বেঁচে থাকো, এই জিনিসগুলা থেকে তোমরা দূরে থাকো, তাহলে তোমরা সফলতার দ্বারে পৌঁছে যাবে, তাহলে তোমরা সফলতা হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। মুফলিহুন, তাহলেই কামিয়াব হবে। আজকে আমরা হাজার হাজার মানুষ পৃথিবীতে বসবাস করছি, কিন্তু আমরা এই নাশাদার দ্রব্য জিনিস ছাড়তে পারছি না। জানেন কত ক্ষতি হয়? আজকে মুসাল্লিগণ যারা মসজিদের কাতারে বসে বসে থাকে, তাদের পকেটে আপনি দেখবেন খৈনি, তাদের পকেটে দেখবেন আপনি বেড়ি। বিশেষ করে আমাদের মতন যুবকেরা, আল্লাহু আকবার, তাদের কি সিগারেট, মধু, রজনীগন্ধা আর না জানি কি কি জিনিস তারা আজ পৃথিবীর জমিনে এই সমস্ত জিনিসকে করে থাকে। অথচ কোনোদিন একটা আলেমকে দেখে লজ্জাবোধ মনে করে না, একটা আলেমকে দেখে লজ্জাবোধ মনে করে না। বাপের সামনে, ভাইয়ের সামনে এই বেড়ি, সিগারেট, গুটকা, তাম্বাকু, আমাদের হায়া, লজ্জা সমস্ত জিনিসকে খেয়ে ফেলেছে। আপনাকে বলছি, আপনার কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিব বলে এসেছি। আপনি একটা মুরব্বী মানুষ, এখন আপনি জালসায় এসেছেন, কোরআন এবং হাদিসের কথা শুনবো বলে এসেছেন, তবু আপনার পকেটে এখনো খৈনি আছে, আপনার পকেটে মধু আছে। হে যুবক, তরুণ যুবকেরা, আপনাকে বলছি, আপনার পকেটে এখনো মধু আছে, আপনার পকেটে এখনো সিগারেট আছে। ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওয়াজে আলফাজে বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটি নাশা অপবিত্র জিনিস, হারাম হারাম। অথচ একজন মুসলমানের বাচ্চা হয়ে, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার মুখে খৈনি, বেড়ি, গুটকা, তাম্বাকু যাবে মানে? আপনার লজ্জাবোধ বলে কিছুই নাই, আপনার হায়া শরম বলে কিছুই নাই। যুবক আপনাকে বলছি, মুরব্বী আপনাকে বলছি, আপনার দাড়ি এখন সাদা হতে চলেছে, তারপরেও আপনি খৈনি ছাড়তে পারেন না, তারপরেও আপনি গুটকা ছাড়তে পারেন না, অথচ আপনি নামাজি। জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান ওয়া ইম্মা তাদখালান নার ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যেই মানুষ পৃথিবীর জমিনে নাশাদার দ্রব্য জিনিস পান করে, যেই মানুষ পৃথিবীর জমিনে নাশাদার দ্রব্য জিনিস পান করে, এর 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করেন না। কয়দিন? 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করেন না। অথচ মুরব্বী আপনি নামাজ পড়ছেন, আপনার পকেটে খৈনি মানে, আপনার মুখে খৈনি মানে? আল্লাহু আকবার। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্য জায়গায় বলছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহ আনহু 40 লাইলা। যেই মানুষ পৃথিবীর জমিনে নাশাদার দ্রব্য জিনিস পান করে, গুল, গুটকা, খৈনি, জর্দা পান করে, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 40 দিন নারাজ থাকে। আপনি কি চান না যে আল্লাহকে আমি রাজি করি? আল্লাহু আকবার।
হে যুবক, হে মুরব্বী, আপনাকে বলছি, অথচ আপনি কান করে শুনলেন, আপনি জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যান, এখানে ছেড়ে যায়েন না, নিজকে পরিবর্তন করার চেষ্টা করেন, নিজেকে বদলাবার চেষ্টা করেন। অথচ এই জিনিসটাতে আমরা সবাই ধরা খেয়েছি। আর একটা কথা আপনাকে বলছি, হায়া নাই যার, ঈমান নাই তার। হায়া নাই যার, ঈমান নাই তার। ঈমান নাই যার, হায়া নাই তার। দুইটা এক জিনিস। আজকে আমাদের ভিতর থেকে হায়া শেষ হয়ে গেছে, লজ্জা শেষ হয়ে গেছে। না আব্বাকে দেখে লজ্জা করছি, না ভাইকে দেখে লজ্জা করছি, যার কারণে আজকে আমরা ঈমানহীন হতে চলেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাকে আরেকটা কথা বলছি, যে যারা পৃথিবীর জমিনে নেশাদার দ্রব্য জিনিস পান করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কাল কিয়ামতের দিন ওই লোকগুলোকে ডেকে ডেকে বলা হবে, তোমাদেরকে তিনাতুল খাবাল পান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা বুঝতে পারলেন না, জিজ্ঞেস করে ফেললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল। আল্লাহর নবী গো, তিনাতুল খাবাল কি জিনিস আমরা বুঝতে পারলাম না, তিনাতুল খাবাল কি জিনিস আমাদের ব্রেনে ঢুকলো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সঙ্গের সাথীরা, তিনাতুল খাবাল কি জিনিস তোমরা বুঝতে পারলে না? শোনো 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 রে, তিনাতুল খাবাল ওই জিনিসটাকে বলা হয় আরাকু আহলিন নার, জাহান্নামে যারা চলে গেছে, জাহান্নামে যারা পুড়ছে, জাহান্নামে যারা জ্বলছে, জাহান্নামে যারা গলছে, ওদের রক্ত, ওদের পুজ, ওদের পাসিনা গলে 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 যেই জিনিসগুলা জমা হয়ে গেছে, ওই জিনিসটাকে তিনাতুল খাবাল পান করা হয়, ওই জিনিসটাকে তিনাতুল খাবাল বলা হয়। অতএব ওই তিনাতুল খাবাল তোমাকে পান করা হবে। আপনি চান জাহান্নামীর লহু পুজ খেতে? তাহলে আজকেই তওবা করেন। আমার মতন একজন যুবক, আমার মতন একজন মুসলমানের বাচ্চা, আমার পকেটে গুটকা থাকবে, আমার পকেটে বেড়ি থাকবে, আমার পকেটে কি বলছে নেশাদার জিনিস থাকবে। আজকে তওবা করেন। হে যুবক, হে মুসলমান মুমিন, আপনাকে বলছি, এরপরেও যদি আপনি নিজেকে পাল্টাতে না পারেন, তাহলে আল্লাহ কোরআনে কি বলছেন? উলাইকা কাল আনআম, তোমরা হলে চতুষ্পদ জানোয়ারের মতো, তোমরা কুকুর শিয়ালের মতো, তোমরা গরু ছাগলের মতো, তোমরা কুকুর সুয়ারের মতো, তোমরা হলে জানোয়ারের মতো। কারণটা কি? কারণটা কি? তোমাদের বুদ্ধি আছে, বুদ্ধি কাজে লাগাও না। তোমাদের ব্রেন আছে, ব্রেন কাজে লাগাও না। তোমাদের চোখ আছে, চোখ কাজে লাগাও না। এই করে 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 যত জিনিস তোমাদেরকে দান করা হয়েছে, এই জিনিসগুলা তোমরা ভালো জায়গায় ইস্তেমাল করতে পারো না। তার কারণে তোমাদেরকে বলা হয় উলাইকা কাল আনআম। শুধু তাই নয়, আল্লাহ বলছেন বালহুম আযাল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহু আকবার। হাজি, ওই আল্লাহ, যে মহান আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাত বলে ডাক দিয়েছেন, আবার ওই আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। হে মুরব্বী, আপনাকে বলছি, আপনি আজকে থেকে তওবা করেন। জানেন, যারা নেশা করে, যারা নেশা করে, আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট থাকে। ভাইয়া, আরেকটা জিনিস আপনাকে বলছি, মুদমিনুল খামর ওয়া কাআবিদি ওয়াসানিন, যারা নেশাদার দ্রব্য জিনিস করে, এরা যারা মূর্তি পূজো তাদের সমতুল্য, তাদের মতো। আল্লাহর নবী বলছেন মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন। আল্লাহু আকবার। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে মুকারির এসে উপস্থিত আছেন, আমি তার সামনে বলছি, শুধু আর একটা হাদিস আপনাদেরকে সামনে বলে দিব। যেই নিয়ত আপনারা জালসা করেছেন, এই নিয়তকে আপনারা, এই জিনিসটাকে আপনারা সফলতার দ্বারে পৌঁছে দেন। শুনেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী, তিনি বলছেন কি, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। রব্বুল আলামিনের নবী বলছেন, পৃথিবীর জমিনে প্রতিদিন সকালে, পৃথিবীর জমিনে প্রতিদিন সকালে দুইজন ফারিস্তা, আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফারিস্তা পৃথিবীর জমিনে নেমে আসে। একজন দোয়া করেন, একজন দোয়া করেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। রব্বুল আলামিন গো, যাকে তুমি অর্থ সম্পদ দিয়েছো, যাকে তুমি গাড়ি বাড়ি দিয়েছো, যাকে তুমি মালধন দিয়েছো, যাকে তুমি টাকা পয়সা দিয়েছো, যাকে তুমি মালদার বানিয়েছো, রব্বুল আলামিন আর তোমার ওই বান্দা তোমার রাস্তায় দান করে, তোমার জায়গাতে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ঈদগাহে দান করে, কবরস্থানে দান করে, ইয়াতিমকে দান করে, গরিবকে দান করে,
রব্বুল আলামিন তাদের মালকে আরো বাড়িয়ে দাও, তাদের মালকে আরো বাড়িয়ে দাও। একজন ফেরেশতা এই দোয়া করেন, অন্যজন ফেরেশতা দোয়া করেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আরেকজন ফেরেশতা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে তুমি অর্থ সম্পদ দিয়েছো, যাকে তুমি গাড়ি বাড়ি দিয়েছো, যাকে তুমি মালধন দিয়েছো, আর ওরা মাদ্রাসায় দান করে না, মসজিদে দান করে না, ঈদগাহতে দান করে না, তারা জমিয়ে 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 রেখে দেয়। রব্বুল আলামিন তাদের মালকে তুমি তালফ করে দাও, তাদের মালকে তুমি বরবাদ করে দাও, নষ্ট করে দাও। ভাইয়ারে, দুইজন ফেরেশতা দুই পক্ষে দোয়া করে, একজন দোয়া করে আপনার মালের পক্ষে, আর একজন দোয়া করে আপনার মালের বিপক্ষে। এখন আপনি নিজে বিচার করেন আপনি কোন ফেরেশতার দোয়া নেবেন। যেই ফেরেশতার ব্যাপারে আমার আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যাদের কোনো ভুল ত্রুটি নাই, যারা আল্লাহর আনুগত্য করে, যারা আল্লাহর কথা মতন চলে, আল্লাহর হুকুমকে পালন করে। পৃথিবীর মানুষ, আপনাকে বলছি জালসা শুনে বেশি লাভ নাই। আপনি নিজেকে পরিবর্তন করেন, নিজেকে চেঞ্জ করেন, নিজেকে পাল্টান, আপনার ভাগ্য পাল্টে যাবে। আপনার না হলে কাল কিয়ামতের দিন আমার আপনার বড় দুর্নীতি হতে পারে, আমার আপনার বড় ভয়াবহ ওই কিয়ামতের দিন হতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে বলার সাথে সাথে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সকলকে এই জালসাকে আশাকে আল্লাহ কবুল করে। আল্লাহ যেন আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি বেশি আমলের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। ये थे जनाब अजमल हुसैन